প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, যেই দলের এই টুর্নামেন্ট খেলারই কথা ছিল না এবং খেলা শুরু করার পর তারা প্রথম 2 ম্যাচে কিন্তু হেরে গেল, সেই দল দিন শেষে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন। ফাইনালে সৌম্য সরকার 54 বলে 86 রানে একটা ইনিংস খেলছে। এই টুর্নামেন্টে সে 5 ম্যাচ খেলে হাইস্ট রান স্কোরার, 2টা 50। সৌম্য সরকারের ক্যারিয়ারের আরেকটা উত্থান যেন হইলো গ্লোবাল সুপার লিগ দিয়ে। এছাড়া আমি যদি শেখ মেহেদীর কথা বলি, 8টা উইকেট, রিশাদের 6টা উইকেট, আমরুল ইসলাম রাব্বি 7 উইকেট এবং গায়ানার হয়ে বাংলাদেশি তানজিম সাকিবের 6 উইকেট। বলতে গেলে গ্লোবাল সুপার লিগ বাংলাদেশি প্লেয়ারদের জয় জয়কার। তো এবারের এই লিগে চ্যাম্পিয়ন দল কিন্তু রংপুর রাইডার্স, বাংলাদেশের একটা দল, বাইরের একটা ফ্রাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন। এইটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব বড় একটা নিউজ। টি-20তে বাংলাদেশ খেলতে পারে না, এইটা কিন্তু অনেকদিন ধরে চলছে। এই টি-20 একটা লিগে বাংলাদেশ একটা ফ্রাঞ্চাইজি চ্যাম্পিয়ন, যেখানে বাংলাদেশি ক্রিকেটাররাই সবচেয়ে বেশি অবদান রাখে। প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, যেই দলের এই টুর্নামেন্ট খেলারই কথা ছিল না এবং খেলা শুরু করার পর তারা প্রথম 2 ম্যাচে কিন্তু হেরে গেল, সেই দল দিন শেষে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন। ফাইনালে সৌম্য সরকার 54 বলে 86 রানে একটা ইনিংস খেলছে। এই টুর্নামেন্টে সে 5 ম্যাচ খেলে হাইস্ট রান স্কোরার, 2টা 50। সৌম্য সরকারের ক্যারিয়ারের আরেকটা উত্থান যেন হইলো গ্লোবাল সুপার লিগ দিয়ে। এছাড়া আমি যদি শেখ মেহেদীর কথা বলি, 8টা উইকেট, রিশাদের 6টা উইকেট, আমরুল ইসলাম রাব্বি 7 উইকেট এবং গায়ানার হয়ে বাংলাদেশি তানজিম সাকিবের 6 উইকেট। বলতে গেলে গ্লোবাল সুপার লিগ বাংলাদেশি প্লেয়ারদের জয় জয়কার। তো এবারের এই লিগে চ্যাম্পিয়ন দল কিন্তু রংপুর রাইডার্স, বাংলাদেশের একটা দল, বাইরের একটা ফ্রাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন। এইটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব বড় একটা নিউজ। টি-20তে বাংলাদেশ খেলতে পারে না, এইটা কিন্তু অনেকদিন ধরে চলছে। এই টি-20 একটা লিগে বাংলাদেশ একটা ফ্রাঞ্চাইজি চ্যাম্পিয়ন, যেখানে বাংলাদেশি ক্রিকেটাররাই সবচেয়ে বেশি অবদান রাখে।